কদরের রজনী পাও, এই দোয়া বেশি বেশি করো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী ইয়া কারীম। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি তো ক্ষমা করতে পছন্দ করেন, মাফ করতে পছন্দ করেন, তাই আমাদের গুনাহগুলো মাফ করে দিন, ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে কদরের ফজিলত সম্পর্কে। তো এই কদরের ফজিলত সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে পুরো একটি সূরা, আংশিক কোন আয়াত নয়, আস্ত একটি সূরা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এই কদরের অনেক ফজিলত, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পবিত্র কালামে মাজিদের মধ্যে বলেন, সূরাতুল কদরের মধ্যে, যে নিশ্চয় আমি কুরআনুল কারীম কালামে মাজিদ আমি নাজিল করেছি কদরের রজনীতে, লাইলাতুল কদরে। তো এই লাইলাতুল কদরে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে মাজিদ নাজিল করেছেন, মানে সম্পন্ন করেছেন। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন যে, হে আমার দোস্ত, আপনি কি জানেন এই লাইলাতুল কদর মানে কি? এই প্রশ্ন করার পরে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি উত্তর দিতেছেন, তিনি আবার উত্তরটা বলে দিতেছেন, অ্যানসার দিয়ে দিতেছেন, যে এই লাইলাতুল কদর হলো, এই লাইলাতুল কদর শবে কদরের রজনী হলো 1000 মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। 1000 মাস বুঝি তো আমরা, রমজানের মধ্যে সবচাইতে, রমজান মাসের মধ্যে সবচাইতে দামি রজনী হলো এই লাইলাতুল কদরের রজনী, লাইলাতুল কদরের রাত। তো একটা রাত যদি 1000 মাসের চাইতে উত্তম হয়, তো রমজান মাস এমনিতেই দামি মাস, তার মধ্যে আবার একটা রাত 1000 মাসের চাইতে উত্তম, তাহলে এরকমের 1000টা রমজানের চাইতেও, 1000টা রমজান মাসের চাইতেও বেশি দামি কোন রাতটা? এই লাইলাতুল কদরের রাত। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি দুনিয়ায় এই বর্তমান সময়ে আর 1000 বছর বাঁচতে পারবে? কোনো সুযোগ নাই। তাতে সে যতই আধুনিকতার ছোঁয়া শরীরে লাগাক না কেন, টেকনোলজি অবলম্বন করুক না কেন, আধুনিকতা অবলম্বন করুক না কেন, তারপরেও সে 1000 বছর বেঁচে থাকার কোনো সুযোগ নেই। এরকম অনেক মানুষ অনেকদিন বেঁচে থাকতে চাইছে, কিন্তু তারা আরো তাড়াতাড়ি মরে গেছে। আল্লাহ তাআলা তাদেরকে আর খুব তাড়াতাড়ি নিয়ে গেছে। যেরকম মাইকেল জ্যাকসন নামে একজন ব্যক্তি ছিলেন, উনি রূপচর্চা, শরীর চর্চা, শরীরের যত্ন আদি খুব ভালো করে করতেন, নিখুঁত ভাবে, যাতে করে তিনি অনেকদিন বেঁচে থাকতে পারেন। কিন্তু আল্লাহ তাআলা তাকে খুব অল্প সময়ের মধ্যেই দুনিয়া থেকে বিদায় করে নিয়ে গেছেন। তো এজন্য 1000 বছর বেঁচে থাকার এখন আর সুযোগ নেই। অন্যান্য নবীদের উম্মতদের বেলায় এই সুযোগটা হয়তো ছিল, কিন্তু এখনকার এই উম্মতে মুহাম্মাদীর আর কোনো সুযোগ নাই। তো আমরা যেহেতু 1000 বছর বেঁচে থাকার আমাদের সুযোগ নাই, বেঁচে থাকতে পারবো না, তো আমাদের বড় সুযোগ হলো বেশি সময় না পেলেও, বেশি সময় আমলের জন্য, ইবাদতের জন্য না পেলেও, এমন একটা রাত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাতলে দিয়েছেন, এমন একটা রাত আমাদেরকে, রজনী আমাদেরকে উপহার দিয়েছেন, খুশি হয়ে দান করেছেন, যে রাতটাতে ইবাদত করলে 1000 বছরের ইবাদতের চাইতেও বেশি সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তাআলা হায়াত কম দিয়েছেন ঠিকই, কিন্তু এমন এমন কিছু সময়, এমন এমন কিছু টাইম, মুহূর্ত দিয়েছেন, যে মুহূর্তগুলো কাজে লাগাতে পারলে অন্যান্য নবীদের উম্মতদের চাইতেও, এমনকি অন্যান্য নবীদের চাইতেও বেশি মর্যাদা অর্জন করা যাবে কিনা বলেন?
অন্যান্য নবীরা পর্যন্ত এই বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে বারবার আবেদন করেছেন, হে আল্লাহ, আমাকে যদি আপনি নবী না বানিয়ে আপনার প্রাণ প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাতেন, নিজেদেরকে ধন্য মনে করতাম। সুবহানাল্লাহ। তারা নবী হয়েও আমাদের নবীর উম্মত হতে চায়, আফসোস করে, আর আমরা উম্মত হয়েও কোনো গুরুত্ব নাই। সেই নবীর দাম নাই আমাদের কাছে, সেই নবীর মর্যাদা নাই, সেই নবীকে ভালোবাসি না। হয়তো অনেকে ভালোবাসবে মুখে মুখে, হে রাসূল, ইয়া নবী, আপনাকে কত ভালোবাসি, কিন্তু রাসূলকে যখন অপমান করা হয়, কোরআন হাদিসকে, আল্লাহকে নিয়ে যখন কটূক্তি করা হয়, তখন ঈমান পালিয়ে যায়, তখন ঈমান পকেটের মধ্যে তালাবদ্ধ হয়ে যায়, তখন আর খবর থাকে না, তখন তাকে খুঁজেও পাওয়া যায় না। কেন পাওয়া যাবে না? যে সে জানে এখন যদি প্রতিবাদ করতে যায় পিঠের ছাল থাকবে না, চামড়া থাকবে না। এই জন্য ভালোবাসাবাসী সব কি মুখের মধ্যে, কথার মধ্যে, কাজের সময় আর ভালোবাসাবাসী নাই, তখন ভালোবাসা পালিয়ে যায়। তো যাই হোক, যে কথা বলতেছিলাম, যে হাজার মাসের চাইতেও দামি মর্যাদা যদি আমরা গ্রহণ করতে চাই, অর্জন করতে চাই, নেকি অর্জন করতে চাই, তাহলে কদরের রজনী আমাদের কি করতে হবে? ইবাদতে কাটাতে হবে। এই কদরের রজনী কোথায়? আমরা তো নির্দিষ্ট করে ফেলছি 27-এর রজনী, কদরের রজনী, কিন্তু না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা যারা এই কদরের রজনী তালাশ করো, তারা রমজানের শেষ দশকের বেজর যে রাত্রিগুলো আছে, এই রাত্রিগুলোতে তালাশ করো, খোঁজো, অন্বেষণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কদরের রাতকে নির্দিষ্ট করে দিয়েছিলেন, কিন্তু আল্লাহ তাআলা তিনি চান যে আমার গুনাহগার বান্দা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুনাহগার উম্মত যেন আমার বেশি বেশি কি করে? ইবাদত করে। আল্লাহ তাআলা যদি নির্দিষ্ট করে দিতেনই, তাহলে ওই একটা রাতই কি করতেন? একটা রাত ইবাদত করতেন, বাকিগুলো হেলায় ফেলায় কাটিয়ে দিতেন। এই দেখেন না, আমরা জানি না নির্দিষ্ট ভাবে যে 27-এর রজনী হবে কিনা, তাও আমরা 27-এর রজনীকে নির্দিষ্ট করে ফেলছি, আর বাকি রজনী কোনো গুরুত্ব নাই। তাহলে যদি জানতামই যে 21-এর রজনী বা 23-এর রজনী, 25 বা 27 বা 29 একটা নির্দিষ্ট তারিখ, এটাই ফিক্সড, তাহলে বাকিগুলোর কোনো খবর থাকতো না আমাদের কাছে। এজন্য আল্লাহ তাআলা তিনি চান যে আমার বান্দাগুলো, আমার বান্দারা যেন বেশি বেশি আমার ইবাদত করে, বেশি বেশি আমার সান্নিধ্য পাওয়ার চেষ্টা করে। এজন্য আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিয়েও আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি কাছে চান। যে যাকে ভালোবাসে তাকে সে বেশি বেশি কাছে চায় না, নিকটে চায়, অগোচরে চায়, তাকে একান্তে চায়, তার সংস্পর্শে থাকতে চায়, তার আশেপাশে থাকতে চায়, তাকে দেখলে ভালো লাগে, তাকে যদি নিজের বাসায় পাওয়া যায়, নিজের কাছাকাছি পাওয়া যায়, খুব ভালো লাগে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন বিধায় তিনি চান তার কাছে কাছে আমরা বেশি বেশি থাকি, তার ইবাদত আমরা বেশি বেশি করি, তার নাম আমরা বেশি বেশি জপি, তার জিকির আমরা বেশি বেশি করি, কোরআন তেলাওয়াত বেশি বেশি করি, দান সাদাকা বেশি বেশি করি, বেশি বেশি নামাজ পড়ি। এটা আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন বিধায় তিনি এগুলো চান। এখন আমরাও যদি আল্লাহ তাআলাকে ভালোবাসি, তাহলে নিশ্চিত আমরাও আল্লাহর খুশির জন্য কাজগুলো করব, ঠিক না বলেন? আর যদি আমরা বুঝি যে না, আল্লাহ তাআলা তো ভালোবাসতেই আছেন, সমস্যা কি, আমাদের ভালোবাসার দরকার নাই, তাহলে দেখবেন যে এই ভালোবাসা একটা সময় হয়তো নাই হয়ে যেতে পারে, শূন্য হয়ে যেতে পারে। এজন্য একজন ভালোবাসলে তার মর্যাদা যদি রক্ষা করা যায়, তাহলে ভালোবাসা আরো বৃদ্ধি পায়। আর যদি অবহেলা করা হয়, একটা সময় ভালোবাসা নাই হয়ে যায়, উধাও হয়ে যায়, থাকে না। তো আমরা কি করব? আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার জন্য আমরা বিগত কয়টা রজনী শেষ হয়ে গেছে? 2টা রজনী গেছে নাকি? 21 এবং 23-এর রজনী চলে গেছে, আর সামনে আছে 25, 27 এবং 29, 3টা রজনী আছে। তাহলে বিগত যে 2টা রজনী বিগত হয়ে গেছে, এই 2টা রজনী আমরা কতটুকু আমল করছি আমরা নিজেরাই জানি। বাকি যে 3টা রজনী সামনে আছে, এই 3টা রজনী যেন আমরা অবহেলায় না কাটাই।
27 রজনী তো নির্দিষ্ট করে দেওয়া হয় নাই। তাহলে এই 3টা রজনী আমাদের গুরুত্ব সহকারে আমল করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি কোনো ব্যক্তি এই কদরের রজনীতে পুণ্য লাভের আশায় আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার জন্য বেশি বেশি একাগ্রতার সাথে, আন্তরিকতার সাথে, খুশু-খুজুর সাথে ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকে, মগ্ন থাকে, বিভোর থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্ব পরের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, কিন্তু শর্ত হলো ওই গুনাহগুলো আর করা যাবে না। আর আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, আবার গুনাহ করি, ঠিক কিনা বলেন? তাহলে এই রাত্রিগুলো যদি আমরা, এই কদরের রাত্রিগুলো পেয়ে গেলে এটাতে যদি আমরা গুরুত্ব সহকারে ইবাদত করি, আমল করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। এই আশায় অন্ততপক্ষে আমাদের এই রাতগুলো গুরুত্ব সহকারে আমল করা উচিত, ইবাদত করা উচিত। হাদিসের মধ্যে আছে যে যখন এই শবে কদরের রাত শুরু হয়ে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার পক্ষ থেকে সমস্ত ফেরেশতাগণকে জিবরাইল আলাইহিস সালামের মারফতে তার মাধ্যমে দুনিয়ায় প্রেরণ করেন। জিবরাইল আমিনের অনেক পাখা আছে তার ওড়ার জন্য, কিন্তু এমন 2টা পাখা আছে, ওই পাখা 2টা এই শুধুমাত্র কদরের রজনী ছাড়া অন্য কোন সময় ওই পাখা 2টা তিনি খোলেন না, মেলেন না। সুবহানাল্লাহ। তো রহমতের ফেরেশতাদেরকে নিয়ে জিবরাইল আমিন দুনিয়ায় বিচরণ করতে থাকেন, এই প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত, পৃথিবীর এখান থেকে ওখানে সমস্ত জায়গায় চষে বেড়ান, সমস্ত জায়গায় ঘুরে বেড়ান, আর দেখেন কে কি করতেছে, কে কোন আমল করতেছে। যে নামাজরত অবস্থায় আছে, নামাজের পরে দোয়া করতেছে, যে কোরআন তেলাওয়াত করতেছে, যে জিকির করতেছে, দান সদকা করতেছে, যাকেই ভালো কাজের সাথে পাইতেছে তার সাথে বসে বসে ওই আমলগুলো তারা শ্রবণ করতেছে। সুবহানাল্লাহ। আর যারা আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে কোরআন তেলাওয়াতের মাধ্যমে, নামাজের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, দান সদকার মাধ্যমে, তাহলে এটা কি আল্লাহর কাছে ফরিয়াদ করা? এমন না যে 2 হাত তুলেই শুধুমাত্র চাওয়া লাগবে আল্লাহর কাছে মোনাজাত, এমনটা না। আপনি দান করতেছেন, কোরআন তেলাওয়াত করতেছেন, এটাও কি আল্লাহর কাছে কি ফরিয়াদ হইতেছে? আল্লাহর সাথে আপনার সাথে সংযোগ হইতেছে, আল্লাহর সাথে আপনার সাথে চাওয়া পাওয়া হইতেছে, বিনিময় হইতেছে। তাহলে ফেরেশতারা, ওই রহমতের ফেরেশতারা, জিবরাইল আমিনের সাথে যে ফেরেশতারা এসেছে, ওই ফেরেশতারা প্রত্যেকের দোয়ার সাথে আমিন আমিন বলতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে যারা ঘুমিয়ে থাকবে, নাক ডাকবে ঘুমের মধ্যে, আর ফেরেশতারা কি বলবে যে আমিন, তুমি সারা বছর নাক ডেকো। ঠিক কিনা বলেন? আর আমরা যদি দোয়ার মধ্যে থাকতাম, নামাজের মধ্যে থাকতাম, জিকিরের মধ্যে, কোরআন তেলাওয়াতের মধ্যে, দান করার মধ্যে থাকতাম, তাহলে ফেরেশতারা আমাদের এই দানের মধ্যে, আমলের মধ্যে আমিন বলতেন, আর আমাদের জীবনের মধ্যে বারাকা চলে আসতো, বরকত চলে আসতো, আর সারা বছর আমরা এইভাবে আল্লাহর পথে থাকতে পারতাম, দান করতে পারতাম, আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারতাম। ঠিক কিনা বলেন? তাহলে এখান থেকে 2টা বিষয় স্পষ্ট হয় যে যারা আল্লাহর রহমত পাবে এই ভালো ভালো কাজগুলো করার কারণে, যারা সারা বছর ভালো ভালো কাজ করার সুযোগ পাবে এই রমজানের শিক্ষা নিয়ে, কদরের শিক্ষা নিয়ে, তারা নিশ্চিত আল্লাহর রহমত, ভালোবাসা পেয়েছে। আর যারা সারা বছর ভালো কাজ করার, দান সদকা করার, কোরআন তেলাওয়াত, নামাজ, জিকির, আজকার ইত্যাদি ভালো ভালো কাজ করার সুযোগ পাবে না, বোঝা গেল তারা কি আল্লাহর রহমত পায় না। যদি পাইতো তাহলে তারা ঠিকই আল্লাহর দিনের কাজ করার, বেশি বেশি আমল করার সুযোগ পাইতো। ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ তাআলা যাকে কবুল করেন তার মাধ্যমেই বেশি বেশি দিনের কাজ করান। আল্লাহ তাআলা যাকে বেশি পছন্দ করেন, বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাকে দিনের জ্ঞান দান করেন। আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন তার মাধ্যমে বেশি বেশি কাজ করিয়ে নেন, দিনের কাজ, ইসলামের কাজ, বেশি বেশি আমল, ইবাদত করিয়ে নেন তার মাধ্যমে। তাহলে যে ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চায়, ইস্তিগফার করে, বেশি বেশি আমল করার সুযোগ পায়, আল্লাহ তাআলা তাকে
নিশ্চিত অনেক বেশি ভালোবাসেন। তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, যদি আমরা এই কদরের রাত পেয়ে যাই, কদরের রাতে ইবাদত করে আমরা এই শেষ দশকের কয়টা, 5টা রাত্র না, এই 5টা রজনী আমরা যদি পেয়ে যাই, এগুলোতে যদি ইবাদত করি, তাহলে আল্লাহর কাছে কোন দোয়াটা বেশি বেশি করব? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, হে আয়েশা শোনো, যদি কেউ এই কদরের রজনী পেয়ে যায়, সে যেন আল্লাহ তাআলার কাছে এই দোয়াটা বেশি বেশি করে। কোন দোয়া? দোয়াটা হলো এই যে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী ইয়া কারীম। অর্থাৎ, হে আল্লাহ, আপনি তো ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে পছন্দ করেন, আপনি মাফ করতে পছন্দ করেন, তাই আপনি আমাদের ক্ষমা করে দিন, মাফ করে দিন। সুবহানাল্লাহ, কত সুন্দর একটা দোয়া। আপনি যদি একজনের কাছ থেকে একটা অনুদান, একটা বকশিশ নিতে যান, পুরস্কার নিতে যান, আর তখন যদি আপনি বলেন যে ভাই আপনি তো দানশীল, আপনি তো বকশিশ দেন, মানুষকে পুরস্কার দেন, আপনি মানুষকে খুশি করেন, আপনি মানুষকে অখুশি রাখেন না, আপনার মনটা অনেক বড়, আপনি উজাড় করে দেন মানুষকে, এই কথা যদি বলি, তাহলে তার মনের মধ্যে আরো প্রশান্তি লাগবে কিনা বলেন? লাগবে না? সে দেখবেন যে খুশি হয়ে আপনাকে দিতে চাইছিল 1 ব্যাগ, আপনাকে হয়তো দিয়ে দেবে 2 ব্যাগ। দিতে পারে না? তার মনের মধ্যে যদি ভালো লাগে যে না, এই লোকটা আমার প্রশংসা করছে, তাহলে এই ব্যক্তিকে আরো বেশি দিয়ে দেই। তাহলে আল্লাহ তাআলা তো এমনিই ক্ষমাশীল, এটা তো বলার দরকার নাই। কিন্তু কেন বলতেছি? আল্লাহর পক্ষ থেকে যাতে করে আমার গুনাহগুলো মাফ করাইতে পারি, আল্লাহর পক্ষ থেকে যাতে করে আমি বেশি রহমত পেতে পারি, এই জন্য আল্লাহর প্রশংসা করতেছি। তাহলে আল্লাহর প্রশংসা করলে, শুকরিয়া আদায় করলে লাভ কার? আল্লাহর নাকি আমার? আমাদের লাভ না? তাহলে এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই দোয়াটা শিখিয়েছেন যে এই দোয়া বেশি বেশি করো। যদি কদরের রজনী পাও, এই দোয়া বেশি বেশি করো। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী ইয়া কারীম। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি তো ক্ষমা করতে পছন্দ করেন, মাফ করতে পছন্দ করেন, তাই আমাদের গুনাহগুলো মাফ করে দিন, ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ। তাহলে সামনের এই যে 3টা রজনী আছে, অন্ততপক্ষে এই 3টা রজনী যেন আমরা গুরুত্ব সহকারে আমরা পালন করতে পারি, আমল করতে পারি, ইবাদত করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। যাই হোক, আজকে যতটুকু কথা শুনলাম এবং বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে সহ সকলকে আমল করার তৌফিক দান করেন, আমরা বলি আমিন।